আমাদের সকলের সারা জীবনের কোরবানি, সমস্ত ত্যাগ, সবকিছু একজনের খুশির জন্য। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আল্লাহ বলছেন, কে বলছেন? হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমি যে সালাত আদায় করি, আমি যে নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ হোক আর 5 ওয়াক্ত নামাজ হোক, ঈদের নামাজ হোক আর অন্য ওয়াক্তের অন্যান্য নামাজ হোক, আমার জীবনের সমস্ত নামাজ, যত প্রকার নামাজ আছে, সব নামাজ শুধুমাত্র তোমার জন্য। এখান থেকে কথা বলতেছে, একজন বারিন্দা থাকে, বারিন্দা কাউকে ঢুকতে দেবেন এখানে এবং বাহিরে। এখানে যেন কোনো ছেলেরা ঢুকতে না পারে, এই মসজিদের বাহিরে যেন আসতে না পারে। আমার ভাইয়েরা, তাহলে আমরা যে সালাত আদায় করি, আমরা যে নামাজ আদায় করি, কার খুশির জন্য? বলেন। কিন্তু আমাদের দেশে মাঝে মাঝে কিছু নামাজ মানুষকে দেখাবার জন্য হয়, হয় কি হয় না? যখন নিজে একা একা বাড়িতে নামাজ পড়ে, তখন তাড়াতাড়ি নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও লাগে না। কিন্তু যখন মানুষের সামনে নামাজ পড়ে, এমন ভাবে নামাজটা পড়ে, এমন ভাবে ধীরে সুস্থে নামাজ পড়ে, মানুষ যেন মনে করে, আরে এই লোকটা নামাজের চাইতে ভালো নামাজ বোধ আর কেউ করতে পারে না। ঠিক কিনা বলে? নামাজের বিভিন্ন প্রকার আছে আমাদের দেশে। আটকা পড়লে নামাজ পড়ি আমরা, কি পড়লে? ভাই কথা বলেন। আমরা বিপদে পড়লে নামাজ পড়ি, মামলাতে বললে নামাজ পড়ি, অসুস্থ হইলে নামাজ পড়ি, নামাজ ধরি ধরি, নামাজ ধরি। এরপরে মেয়ে বিয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দিতে পারি না, তখন নামাজ পড়ি। সামনে পরীক্ষা আসতেছে, পরীক্ষার জন্য নামাজ পড়ি। সামনে পরীক্ষার রেজাল্ট আউট হবে, তখন নামাজ পড়ি। ঠিক কিনা বলে? পরীক্ষা আসার, এটা হলো ছাত্র দ্বারা, ছাত্রছাত্রী দ্বারা পরীক্ষা আসার 1 মাস আগের থেকে খুব 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে। মা বাবা মনে করে, আমার ছেলেটা, আমার মেয়েটা বোধহয় একেবারে বুজুর্গ হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজের কথা তো বলাই লাগে না। অথচ তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত পড়ে। যে ছেলেরে আমি 1 মাস আগে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারতাম না, সেই ছেলে এখন তাহাজ্জুদের নামাজও পড়ে। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ভালোভাবে তো পড়ালেখা করি নাই, মায়ের কথা বাবার কথা শুনি নাই, ক্লাস ফাঁকি দিয়েছি, বইয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, শিক্ষকের কথা মতো তো চলি নাই, যার কারণে 1 মাসের ভিতরে যা পড়ছি, অন্তত এই 1 মাসের পড়ার ভিতর থেকে যেন পরীক্ষার হলে আমার প্রশ্নগুলো চলে আসে। ঠিক না বলে? আমি যা যা পড়ছি পরীক্ষায় যেন শুধু ওখান থেকে আসে। আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো দয়ালু। বান্দা যে আল্লাহর ধোঁকা দিতেছে সেটাও আল্লাহ জানে, জানার পরেও এরপর আল্লাহ কবুল করে। পরীক্ষা দিল, পরীক্ষা শেষ, নামাজও, কথা বল না, পরীক্ষা শেষ, নামাজও। আবার 2 মাস পরে যখন পত্রিকায় বিজ্ঞপ্তি দিল, টেলিভিশনে সংবাদ আসলো, আগামী মাসের 15 থেকে 16 তারিখের মধ্যে রেজাল্ট দেওয়া হবে, আর মাত্র 7 দিন বাকি। যে ছেলেটা 2 মাস পর্যন্ত মসজিদের ধারে কাছে ছিল না, থাকতো তাহাজ্জুদের কথা, আবার নামাজ পড়া শুরু করে দিয়েছে। ও আল্লাহ, আমি তো চেষ্টা করছি, যা লেখছি তুমিও জানো, আমিও জানি। আল্লাহ, অন্তত তোমার কাছে ফরিয়াদ, আমার একটা ভালো রেজাল্ট দিও।
আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, কান্নাকাটি করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো। পরীক্ষায় আল্লাহ যখন ভালো একটা রেজাল্ট দিল, তখন নামাজের সাথে আর কোনো সম্পর্ক থাকে না। এই নামাজটা কি আল্লাহর জন্য হয়েছে? কথা বলে, আল্লাহর জন্য হয়েছে? আমরা বিপদে পড়লে নামাজ ধরি, বিষয়টা এরকমই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওরা যখন বিপদে পড়ে, ওদেরকে যখন ঝড় তুফানে আক্রান্ত করে, বিপদ চতুর্দিক থেকে যখন আক্রমণ করে তাদেরকে, তখন তারা মনে করে বাঁচার বুঝি আর কোনো পথ নাই, সুযোগ নাই। তখন তারা আমি আল্লাহকে ডাকতে থাকে, আমি আল্লাহকে ডাকতে থাকে, বিক্রি করতে থাকে। যখন আমি আল্লাহ বিপদ দূর করে দেই, তখন তারা আবার আগের অবস্থানে ফিরে যায়। কি মুরব্বীরা কথা বুঝা যায়? আমরা বিপদে পড়লে কারে ডাকি? কত নিয়ত মানত করি, নদীর মাঝখানে নৌকা করে উঠে ওই গগারিয়া স্তর যাবে। যখন ঝড় তুফান শুরু হয়েছে, আল্লাহ একটু দয়া করে শুধু আমার কিনারায় পৌঁছাই দাও, আমার যদি তুমি পৌঁছাই দাও, আমি তোমার নামে 10 দেয় সিন্নি দেবো। ঠিক না বলে? ছাগল দেবো। তা আল্লাহ তো যখন আল্লাহ এই বিপদ থেকে বাঁচাই দিল, দেখা যাচ্ছে মাস চলে যায়, বছর চলে যায়, ওই একই নৌকায় থাকা যাত্রীরা জিজ্ঞেস করে, কি ভাই তুমি না বলছিলা সিন্নি মানছিলা 10 দেখ, এগুলো কই? ওই যে বেটা, আল্লাহ আমার ভয় দেখাইছে, আমি আল্লাহর মুখ দেখাইছি। বিষয়টা কিন্তু এরকমই। অর্থাৎ আমরা যখন বিপদে পড়ি, তখন আল্লাহর কদমে সিজদা দিই। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, তখন আল্লাহরে ডাকি। আর যখন আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেন, আমরা তখন আর আল্লাহর সাথে আমাদের আগের মতো সম্পর্ক থাকে না। কি আমি কি 2 লাইন বাড়ায় বলছি নাকি ঠিক আছে? তাহলে নামাজটা বিপদে পড়লে নয়, শুধুমাত্র পরীক্ষা আসলে নয়, ভোটের সময় আসলে। দেখা যাচ্ছে অনেক নেতা আছে এরকম, সারা বছরে তার সাথে নামাজের কোনো সম্পর্ক থাকে না, মসজিদের সাথে সম্পর্ক থাকে না। যখন ভোট আসে, ভোট আসার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি নতুন পাঞ্জাবি, নতুন টুপি মাথায় দিয়ে এবার মসজিদে ঢুকে, আসে না নাই? এমনকি কোন কোন নেতা এক ওয়াক্তের নামাজ 2 বারও পড়ে। যখন দেখে এই বাইতুল আমান মসজিদে আসরের নামাজ 4টা 15 মিনিটে, এখান থেকে যাওয়ার সময় চিন্তা করলো এই মসজিদে বোধহয় মুসল্লি অনেক হয়, তাহলে এখানে নামাজটা পড়ে নি। নামাজটা এখান থেকে তাড়াতাড়ি পড়ে বাইর হয়ে গেল। চিন্তা করলো রাস্তার মাথায় তো আরেকটা মসজিদ আছে, ওখানে যদি যাই, ওখানে হইলো 4:30। চিন্তা করলো এখানে তো এখনো জামাত পথে দাঁড়াই নেই, তাহলে এখানে আরেকবার পড়ে নি। সামসারা কয়, স্যার বড় ভাই আপনি একটু আগে নামাজ পড়ছেন,